This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের লোকসভা ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করার অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, তৃণমূলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে ভোট চলাকালীন ওই এলাকায় কিভাবে যাওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল। এই প্রশ্ন তুলেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, অভিযোগে তৃণমূল কংগ্রেস ঠিক কি বক্তব্য, তাদের কি বলছে, তৃণমূলের নেতা নেত্রীরা কি বলছেন? দেখো, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল, এই অভিযোগে আবারও সরব তৃণমূল কংগ্রেস। এর আগেও জাতীয় নির্বাচন কমিশনে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং আবারও যখন আগামীকাল প্রথম পর্বের নির্বাচন, এ রাজ্যের 3টি আসনে, সামগ্রিকভাবে দেশের 102টি আসনের নির্বাচন, তার মধ্যে এই রাজ্যের 3টি আসনের নির্বাচন রয়েছে আগামীকাল প্রথম ফেজে। সেই অবস্থায় দাঁড়িয়ে ঠিক আগের দিন জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস, এবং সেটা একেবারে রাজ্যপালের বিরুদ্ধে, যে অযাচিতভাবে তিনি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করছেন, যেটা তার এখতিয়ারের মধ্যেই পড়ে না। কারণ নির্বাচনে যাবতীয় কিছু দেখার দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের, যেখানে রাজ্যপালের কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে তিনি রাজভবনে অফিস খুলে বসছেন এবং শান্তিপূর্ণ যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে তিনি যাওয়ার চেষ্টা করছেন, ফলে সেখানে অশান্তি হতে পারে এমন আশঙ্কা রাজ্য প্রশাসন করছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যপাল যাতে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকেন, তাই জন্য জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বিরুদ্ধে, যে অযাচিতভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল, তিনি যাতে সেখান থেকে বিরত থাকেন, তার জন্য আবারও জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। প্রবীর, ঠিক এই প্রসঙ্গেই বলা দরকার যে গতকালই আমরা দেখেছিলাম কমিশন অনুরোধ করেছিল রাজ্যপালকে যে তিনি যেন উত্তরবঙ্গে, মূলত যেখানে ভোট, কোচবিহারে না যান, কিন্তু আমরা তারপরেও জানছি যে রাজভবন সূত্রে যে রাজ্যপাল তিনি আজকে উত্তরবঙ্গে যাবেন, যদি এখনো ডিসাইড হয়নি তিনি কোথায় কোন জেলায় যাচ্ছেন। এবং এরই মাঝে নির্বাচন কমিশনে আরো একবার অভিযোগ তৃণমূল কংগ্রেসে। যথেষ্ট ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে পুরো বিষয়টি। দেখো, গতকাল একটা বিষয় দেখা গেছিল, যদিও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। গতকাল দেখা গেছিল যে রামনবমীর জন্য বিভিন্ন স্থানে যাচ্ছিলেন রাজ্যপাল, সেই নিয়ে আপত্তি তুলেছিল তৃণমূল কংগ্রেস, যে গতবার যেখানে ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল, সেখানে রাজ্যপাল যাচ্ছেন, ফলে তিনি প্ররোচনা দিচ্ছেন। বিজেপি যেটা চাইছে অশান্তি, প্রবীর, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, রয়েছেন বালুরঘাটের। সুকান্ত বাবু, রাজ্যপালের বিরুদ্ধে এবার কমিশনে অভিযোগ তৃণমূলে, তাদের বক্তব্য যে লোকসভা ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। এই অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ ঘাসফুল শিবিরের। আপনার প্রতিক্রিয়া? এলাকায় যাচ্ছেন, আমার মনে হয় না এতে খারাপ কিছু আছে। যেখানে দাঙ্গা হয়েছে সেখানে যদি রাজ্যপাল যান, রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা, স্বাভাবিকভাবে সেখানে গেলে পরে মানুষের মধ্যে কনফিডেন্স বাড়বে, দুই ধর্মের লোকেদের মধ্যে কনফিডেন্স বাড়বে এবং এরপরে লাভ হবে। তৃণমূল চায় না যে শান্তি থাকুক, তৃণমূল চায় যে টেনশন থাকুক, সেই জন্য তৃণমূল এটা করছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপি সভাপতি এবং বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।